দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর পুর। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো সুজি দই দিয়ে পুর ভরা পিঠে। তো এবার নিয়েছি সুজি, আমি তো 1 বাটি সুজি নিয়েছি, এতে 2 চামচ দই দিয়েছি, আর ক্যাপসিকাম, গাজর গ্রেট করা, ক্যাপসিকাম কুচি, আর লঙ্কা আর আদা গ্রেট করা, আদা নিয়েছি, আর লাগবে নুন, পরিমাণ মতো নুন। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এই বাটিতে আমি সুজিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 চামচ মতো টক দই আছে, টক দইটা দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। এটা আমি হাতে করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি 1 কাপ মতো জল দেবো, এই 1 বাটি, কাঁচের বাটি এরকম 1 বাটি মতো আমি জল দিলাম। খুব ভালো করে এটা মেখে নেব, মেখে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। এটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি কড়া বসাবো, কড়াইতে তেল দিয়ে দেবো। এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, এবার এতে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি গাজরও দিয়ে দিলাম। এটা আমিষ করা যায়, পেঁয়াজ দিতে পারেন, কিন্তু এটা আমি নিরামিষ করছি। এতে গ্রেট করা লঙ্কা আর একটু আদা গ্রেট করা দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতো একটু নুন দিলাম। এবারে পুরটা আমি পুরটা ভেজে নেব। ভালো করে পুরটা ভেজে নেব। আর এর মধ্যে দেবো আমি একটু চাট মশলা, একটু অল্প করে চাট মশলা দিলাম। পুরটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে। ঢেকে রেখে দিয়েছি। আমি 10 মিনিট পরে ফিরে এলাম, যে মাখা ছিল সুজি দই মাখাটা। এবার আমি এটা মিক্সির জারে বেটে নেব। দেখুন বাটারটা শক্ত হয়ে গিয়েছে, এতে একটু জল দিয়ে দিতে হবে। এই বাটির হাফ বাটি জল দিয়ে দিলাম।
দিয়ে মিক্সিতে এটা বেটে নেব। দেখুন আমি এটা বেটে নিয়েছি, মিক্সিতে আমার বাটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এরকম হয়েছে, ঠিকঠাক হয়েছে একদম, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, মিডিয়াম একটা। 3টে বাটি আমি তেল মাখিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি 1 হাতা করে এই পরিমাণটা করে আমি দিয়ে দিলাম বাটারটা। বাটিটা বসিয়ে দিলাম, এর মধ্যে পুরটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আরো উপর দিয়ে দিলাম সুজির গোলাটা। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। A few moments later. দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। তরকাতে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দেবো সরষে। কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। তরকাটা রেডি হয়ে গেছে। ডাল আর বাদাম আর ছোলা দিয়ে তরকারি। এটা একটু জারটা মিক্সি জারটা দিয়ে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। আমার রেডি এটা। এর মধ্যে এটা ঢেলে নেব। দেখুন দিয়ে দিয়েছি, এটা চাটনি, এটা দিয়েই খাওয়া হবে। দেখুন বন্ধুরা আমার ভাপা পিঠা রেডি। এর মধ্যে পুর আছে, খুব সুন্দর দেখতেও হয়েছে, এটা দারুণ হয়েছে। তাই দেখলেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।